আচ্ছা, ফুটবল মাঠে একটা ভুল বা একটা মিসের খেসারত কি দিতে হতে পারে? দর্শকদের গালিগালাজ, সমালোচনা, ট্রল, বড়জোর দল থেকে বাদ পড়া। কিন্তু ফুটবল ইতিহাসে এমন একটা কালো অধ্যায় আছে যেখানে একটা মিসের কারণে একজন ফুটবলারের জীবন দিতে হয়েছিল। হ্যাঁ, কলম্বিয়ার ডিফেন্ডার আন্দ্রেস এসকোবারের কথাই বলছি। 1994 বিশ্বকাপে একটা আত্মঘাতী গোলের কারণে সন্ত্রাসীদের হাতে জীবন দিতে হয়েছিল এই এসকোবারকে। কিন্তু সেটা কেন? 1994 বিশ্বকাপ যেবার আয়োজক দেশ ছিল যুক্তরাষ্ট্র, আর বিশ্বকাপের আগ থেকেই সবচেয়ে বেশি আলোচনায় ছিল কলম্বিয়া দলটা। দুর্দান্ত একটা ছন্দে ছিল, ভালো একটা দল ছিল এবং বিশ্বকাপের আগে বাছাই পর্বে তারা আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে 5-0 গোলে হারিয়ে সেবার বিশ্বকাপে কোয়ালিফাই করেছিল। এমনকি ফুটবলের কিংবদন্তি তারকা পেলে তিনি পর্যন্ত বলেছিলেন যে কলম্বিয়া সেবার বিশ্বকাপের ফেভারিট, ট্রফি না জিততে পারলেও তারা ফাইনাল খেলার মতো একটা দল। কিন্তু সেই বিশ্বকাপের শুরুটা হয়েছিল দুর্ভাগ্যজনকভাবে রোমানিয়ার কাছে কলম্বিয়ার হার দিয়ে। কলম্বিয়া ফুটবল দলের আড়ালে ছিল একটা অন্ধকার জগৎ। সে সময় কলম্বিয়া ফুটবল দলের নিয়ন্ত্রণ ছিল কুখ্যাত ড্রাগ ডিলারদের হাতে। তারা কোটি কোটি বিলিয়ন ডলার বাজি ধরত এই ফুটবল দলের উপরে এবং কুখ্যাত ড্রাগ ডন পাবলো এসকোবার তিনি মূলত ফুটবলারদের উপরে অনেক বেশি নিয়ন্ত্রণ করতেন, যাকে বলা হতো নার্কো ফুটবল। এবং 1994 বিশ্বকাপের আগে 1993 সালে পুলিশের সাথে এক বন্দুকযুদ্ধে মারা যায় পাবলো এসকোবার। সেটা বিশ্বকাপের ঠিক কয়েক মাস আগে। তবুও ফুটবল দলের ওপর নিয়ন্ত্রণটা ঠিকই ছিল এই কুখ্যাত ড্রাগ ডিলারদের। এমনকি প্রাণনাশেরও হুমকি আসতো ম্যাচ যদি হেরে যায়। তো সেবার বিশ্বকাপে প্রথম ম্যাচে রোমানিয়ার কাছে দুর্ভাগ্যবশত হেরে যায় কলম্বিয়া এবং তাদের যে প্রত্যাশা ছিল বিশ্বকাপে যেভাবে তারা ছন্দ নিয়ে এসেছিল সেই ছন্দটা তারা প্রথম ম্যাচে হারিয়ে ফেলে। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। এই ম্যাচে যদি হেরে যায় তাহলে বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হবে। এমন ডু অর ডাই সিচুয়েশনে তারা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে। আর সেই ম্যাচে 34 মিনিটে আমেরিকার মিডফিল্ডার তিনি একটি ক্রস করেন এবং ডিফেন্সে বলটা ক্লিয়ার করতে যান এসকোবার, কিন্তু দুর্ভাগ্যবশত তার পায়ে লেগে বলটা নিজেদের জালেই জড়িয়ে যায় এবং যুক্তরাষ্ট্র একটা আত্মঘাতী গোলে লিড নেয় ম্যাচে। শেষ পর্যন্ত সেই ভুলের কারণে সেবার কলম্বিয়া 2-1 গোলে হেরে যায় যুক্তরাষ্ট্রের কাছে, আর সেখানেই তাদের বিশ্বকাপ মিশনটা শেষ হয়ে যায়। তো এই হারের পরে কিছুটা ভয় ছিল কলম্বিয়ার প্লেয়াররা, যে প্রত্যাশা তারা নিয়ে এসেছিল বিশ্বকাপের মঞ্চে, সেই প্রত্যাশা যেহেতু তারা পূরণ করতে পারেনি। অনেক ফুটবলারই আমেরিকায় থেকে গিয়েছিল, কেউ কেউ বিভিন্ন দেশে গিয়ে লুকিয়েছিল, কিন্তু আন্দ্রেস এসকোবার তিনি ঠিকই দেশে ফিরে গিয়েছিলেন এবং দেশে ফিরে মিডিয়ার সামনে বলেছিলেন যে এখানেই জীবন থেমে যায় না, এখান থেকে আসলে নতুন করে শুরু করা যায়। কিন্তু আন্দ্রেস এসকোবারের জীবনটা থেমে গিয়েছিল কিছুদিন পরেই। কলম্বিয়া সেবার 2 ম্যাচে হেরে যাওয়ায় আন্ডারওয়ার্ল্ডের যেসব ড্রাগ ডিলার ছিল তাদের কোটি কোটি ডলার লোকসান হয়েছিল, যেহেতু তারা বাজি ধরেছিল, যে কারণে ফুটবলারদের একটা প্রাণনাশের হুমকি তো ছিল। যদিও আন্দ্রেস এসকোবার ছাড়া অন্য কোনো ফুটবলার সেবার আসলে দলের সাথে আসেনি। ঠিক বিশ্বকাপ থেকে ফেরার 10 দিন পর 2 জুলাই 1994 নিজ শহর মেদেলিনের একটা নাইট ক্লাবের সামনে গিয়েছিলেন আন্দ্রেস এসকোবার। গভীর রাত ছিল এবং নাইট ক্লাবের সামনে যে পার্কিং লট ছিল সেখানে তৎক্ষণাৎ তাকে কয়েকজন গ্যাংস্টার ঘিরে ধরে এবং তাকে গালিগালাজ কটু কথা বলতে শুরু করে সেই আত্মঘাতী গোলটা নিয়ে। যদিও এসকোবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল যে এটা শুধুমাত্র একটা ভুল এবং ফুটবলে সচরাচর এই ধরনের ভুল হয়ে থাকে, তিনি তার জন্য অনুতপ্ত, সেটাই বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু গ্যাংস্টার যারা ছিল, সশস্ত্র যেসব সন্ত্রাসীরা ছিল, তারা এক প্রকার তাকে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে পিস্তল বের করে তাকে 6 রাউন্ড গুলি করা হয় এবং সেখানেই আন্দ্রেস এসকোবার লুটিয়ে পড়েন। খুব কাছ থেকে এসকোবারকে 6টি গুলি করা হয় বুকে। সেখানে যেসব সন্ত্রাসীরা ছিল তারা পৈশাচিকভাবে এটা উদযাপন করছিল গোল গোল বলে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় এসকোবারকে, কিন্তু 45 মিনিটের মতো তিনি বেঁচেছিলেন। তারপর পৃথিবীর মায়া ত্যাগ করেন 27 বছর বয়সী ডিফেন্ডার। পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল এসকোবারের এমন নির্মম মৃত্যু। তার শেষকৃত্যে 1 লাখেরও বেশি মানুষ হয়েছিল। পরবর্তীতে এই নির্মম হত্যাকাণ্ডের ফলে হুম্বার্তো কাস্ত্রো নামের এক ড্রাগ ডিলারকে গ্রেফতারও করে পুলিশ, যার 43 বছরের জেল হয়েছিল। কোনো গোল মিসের কারণে নয়, পারফরমেন্সের কারণে নয়, নির্মম এক হত্যাকাণ্ডের শিকার হয়ে শিরোনাম হয়েছিলেন আন্দ্রেস এসকোবার, যে ঘটনা শুধু কলম্বিয়ার ফুটবল নয় পুরো বিশ্বকেই স্তব্ধ করে দিয়েছিল। এখনও ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি বা বিশ্বকাপ ইতিহাস সবচেয়ে বড় ট্র্যাজেডির কথা যদি আসে, সেই আন্দ্রেস এসকোবারের নাম উঠে আসে বারংবার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।